প্রোগ্রাম একটা কি করে লিখতে হয় সেটা দেখেছিলাম। সো সেখানে আমরা প্রোগ্রামটাকে ডেসক্রাইবও করেছিলাম কি 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 জিনিস দিতে হয়, কি কি কম্পোনেন্ট দিতে হয়। যদি আগের ভিডিওটা মিস হয়ে থাকে প্লিজ আই বাটনে ক্লিক করবে, দেন তুমি আগের ভিডিওটা দেখতে পেয়ে যাবে। অ্যান্ড নাও আজকে আমরা শিখবো যে একটা প্রোগ্রাম লিখলাম, সে তো ওপর ওপর একটা প্রোগ্রাম লিখে ফেললাম, কিন্তু ভেতরে ভেতরে প্রোগ্রামটা কি করে কাজ করবে সেটাও তো আমাদের জানতে হবে। বা একটা প্রোগ্রাম এক্সিকিউট করার আগে কি কি জিনিস হয় সেটাও আমাদের জানতে হবে, কারণ সেটা জানলেই আমরা কিন্তু যতটা ডিপলি পড়তে পারবো ততটা আমরা প্রোগ্রাম করার সময় আমাদের ভুলগুলোকে জাস্টিফাই করতে পারবো, কেন আমার প্রোগ্রাম মিলছে না সেটা আইডেন্টিফাই করতে পারবো। আমি প্রথমেই বলেছিলাম যে কারণটা কি সেটা খুঁজে বের করতে পারলে সমাধানটা খোঁজাই হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের কাজ। ওকে, সো প্লিজ খুব ভালো করে পুরো ভিডিওটা দেখবে, এন্ড ভিডিও শেষে অবশ্যই শেয়ার, লাইক এন্ড সাবস্ক্রাইব। ওকে, নাও নেক্সট আমরা দেখে নিই যে আমরা একটা প্রোগ্রাম লিখি। আমরা যে প্রোগ্রামটা লিখি সেই প্রোগ্রামটা .c ফাইল হিসেবে সেভ হয়, রাইট? তাহলে আমি ধরো একটা প্রোগ্রাম লিখেছি, সেই প্রোগ্রামটার নাম দিয়েছি যে ফার্স্ট প্রোগ্রাম। তাহলে সেই ফার্স্ট প্রোগ্রাম .c, সিটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। যেমন ওয়ার্ড ফাইলের এক্সটেনশন কি হয়? docx, টেক্সট ফাইলের এক্সটেনশন কি হয়? text, ওকে, এক্সেল ফাইলের এক্সটেনশন কি হয়? xls, পিপিটি ফাইলে পাওয়ারপয়েন্ট ফাইলের এক্সটেনশন কি হয়? পিপিটি। তেমনি সি প্রোগ্রাম ফাইলের এক্সটেনশন হচ্ছে .c, first.c। আমি প্রোগ্রামটাকে লিখেছি, এই প্রোগ্রামটা লেখার পর আমরা পাঠাই কম্পাইলারের মধ্যে। কম্পাইলার প্রোগ্রামটাকে কম্পাইল করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কে কনভার্ট করে। আর এই যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, তো এটাকে বলা হয় অবজেক্ট কোড। অর্থাৎ কম্পাইলার এই ইনপুট নেয় হচ্ছে .c প্রোগ্রাম, এন্ড কম্পাইলার আউটপুট দেয় হচ্ছে first.obj, অর্থাৎ first.obj। যদি ইউনিক্স ফাইল সিস্টেম হয় তাহলে .o, আর যদি উইন্ডোজ ফাইল সিস্টেম হয় তাহলে সেখানে .obj, অর্থাৎ অবজেক্ট ফাইল এখানে রিটার্ন করে। এই অবজেক্ট ফাইলটাই তারপর যায় হচ্ছে অ্যাসেম্বলারের কাছে। অ্যাসেম্বলার সেটাকে অ্যাসেম্বল করে, অ্যাসেম্বল করার পর পাঠায় লোডারের কাছে। লোডার সেটাকে মেইন মেমরিতে লোড করে, অর্থাৎ প্রোগ্রাম যেটা আমরা লিখি সেটা কোথায় স্টোর হয়? হার্ড ডিস্কে। তারপরে আমরা জানি যে অপারেটিং সিস্টেম যদি আমরা একটু পড়ি আমরা জানবো যে প্রসেস কাকে বলে। প্রোগ্রাম ইন এক্সিকিউশন সেটাকেই বলে প্রসেস। অর্থাৎ যখন প্রোগ্রামটা কারেন্টলি এক্সিকিউট করছে সেটাকেই বলে প্রসেস। আর প্রোগ্রাম এক্সিকিউট করতে গেলে মেইন মেমরিতে আমাকে প্রোগ্রামটাকে লোড করতেই হবে, আর সেই কাজটাই করে হচ্ছে গিয়ে লোডার। তাহলে যখন কম্পাইলার কম্পাইল করে অবজেক্ট কোড তৈরি করলো, সেই অবজেক্ট কোডটা অ্যাসেম্বলারকে পাঠালো, অ্যাসেম্বলার সমস্ত জিনিসকে অ্যাসেম্বল করে মানে গোছায়। নির্দিষ্ট যেমন সিম্বল টেবিলে সিম্বল দেয়, যেমন অপারেন্ট টেবিলে অপারেন্টকে দেয়, সমস্ত জিনিসকে গুছিয়ে দেয় এবং গুছিয়ে দেওয়ার পর পাঠায় কার কাছে? লোডারের কাছে। এবার লোডারের কাজ হচ্ছে গিয়ে তাকে মেন মেমরিতে লোড করা, এন্ড লিঙ্কার নেসেসারি ফাইলগুলোকে লিংক আপ করে এক্সিকিউশনের জন্য যে যে ফাইলসগুলো দরকার সেই ফাইলসগুলোকে লিংক আপ করে, এন্ড দেন তারপর প্রোগ্রামটা এক্সিকিউট হয়। তাহলে গেল কার কাছে? অবজেক্ট কোডটা অ্যাসেম্বলারের কাছে। অ্যাসেম্বলার কি করলো? লোডারকে পাঠালো, অ্যাসেম্বল করলো করে লোডারকে পাঠালো। লোডার কি করলো? লোড করলো কোথায়? মেইন মেমরিতে। এন্ড নেসেসারি ফাইলগুলোকে প্রোগ্রাম এক্সিকিউশনের জন্য যে যে ফাইলসগুলো দরকার সেই নেসেসারি ফাইলসগুলোকে লিংকার কি করলো? লিংক আপ করলো। লিংক আপ করার পরে এটা অ্যাসেম্বলারের থ্রু দিয়ে যখন তারপর প্রোগ্রামটা এক্সিকিউট হয় তখন তৈরি হয় first.exe। exe মানে এক্সিকিউটেবল ফাইল তৈরি হয়, আর এই এক্সিকিউটেবল ফাইলটাই প্রোগ্রামটাকে এক্সিকিউট করে। কিছু কিছু সময় সিস্টেমে প্রোগ্রামটা এক্সিকিউট হয়ে যাওয়ার পরে একটা ব্যাকআপ ফাইলও তৈরি হয়, সেটা হচ্ছে first.bak, একটা ব্যাকআপ ফাইলও তৈরি হয়। অর্থাৎ একটা সি প্রোগ্রাম যদি আমি লিখি মিনিমাম 3টে ফাইল তো তৈরি হবে। একটা .c ফাইল, তারপর কম্পাইল করার পর .obj ফাইল, তারপর অ্যাসেম্বলার অ্যাসেম্বল করলো, লোডার লোড করলো, লিঙ্কার লিংক আপ করলো, এন্ড দেন কাম টু দা
exe ফাইল, এক্সিকিউটেবল ফাইল তৈরি হলো, যে এক্সিকিউটেবল ফাইলটাকে আমরা রান করে যে আউটপুটটা দেখতে পাই, দ্যাট ইজ এক্সিকিউটেবল ফাইল। অ্যান্ড এক্সিকিউট করে যাওয়ার পর প্রোগ্রামটাকে ব্যাকআপ রাখার জন্য একটা first.bak ফাইলও তৈরি হয়। অর্থাৎ একটা প্রোগ্রাম এক্সিকিউট করলে 4টে ফাইল তো মিনিমাম তৈরি হয়, আর এই ক্ষেত্রে মিনিমাম 3টে ফাইল তো আমাকে তৈরি করতেই হবে, তবে গিয়ে প্রোগ্রামটা ফাইনালি এক্সিকিউট হবে। ওকে, সো আই থিংক টু আন্ডারস্ট্যান্ড যে প্রোগ্রামটা এক্সিকিউট করার জন্য আমার কি কি জিনিস দরকার হয়, রাইট? Hello viewers, welcome back into CS with Sanjay. এখানে আমরা তোমাদেরকে থিওরিটিক্যাল ক্লাস যেমন নিচ্ছি, তো পাশাপাশি আমরা সি তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বুঝতেই পারছো আমাদের প্র্যাকটিক্যাল করতে হবে। তো আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসরুমে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। অ্যান্ড এখান থেকে দেখো আমরা আমাদের যেটা পরিকল্পনা আছে সেটা হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল এর পাশাপাশি ঠিক আমরা প্র্যাকটিক্যাল গুলো সাইমালটেনিয়াস তোমাদের কাছে নিয়ে পৌঁছে যেতে থাকবো। তোমাদের যদি আরো কিছু সাজেশনস থাকে অ্যাবাউট ইয়ার মানে তোমাদের রিকোয়ারমেন্টস থাকে, অবশ্যই আমাদের ফেসবুক পেজে জানাও অ্যান্ড কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। তো উই উইল ডু বেটার। আমরা তোমাদের সাজেশনসটা কিন্তু আমাদেরকে অনেক এনরিচ করবে। নাও আই এম কামিং ফ্রম দ্য ভেরি বেসিক। তোমাদেরকে দেখো যে কিভাবে আমরা সি তো প্রোগ্রামিং করব, তার জন্য আমাদের প্রাথমিকভাবে কি দরকার। আমি বলেছিলাম আমার একটা আইডি দরকার। আমি উইন্ডোজ এনভায়রনমেন্টে আছি, স্ক্রিন থেকেই বুঝতে পারছো। তো আমার আইডিটাকে আমি কিভাবে ডাউনলোড করব, তো আমি কিছুই নয়, ইটস জাস্ট সিম্পল স্টেপ। আমি অনলাইনে যাব, ইন্টারনেটে যাব, গুগলে যাব, সার্চ দেবো, আমি ডেভসি ডাউনলোড করতে চাই। তো আমার এটা উইন্ডোজ 7, তাহলে ডেভ সি প্লাস প্লাস ডাউনলোড ফর উইন্ডোজ 7। তোমার যদি উইন্ডোজ 10 হয় তাহলে তুমি উইন্ডোজ 10, কারো যদি উইন্ডোজ 8 হয় তাহলে উইন্ডোজ 8। তাহলে এখান থেকে দেখো sourceforge.net থেকে আমরা ডাউনলোড ফাইলটা পেয়ে যাবো, exe ফাইলটা পেয়ে যাবো। তো আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে এইখানে ডাউনলোডিং দেখাবে, ডাউনলোডিং ইজ উইল স্টার্ট ভেরি শর্টলি। এই যে দেখো ডাউনলোড হচ্ছে। তো এই যে ডাউনলোড হচ্ছে, এটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমার অলরেডি এখানে ডাউনলোডেড আছে, এই সি ফাইলটা অলরেডি ডাউনলোডেড আছে। অ্যান্ড এই ডাউনলোডেড ফাইলটাকেই আমরা এখানে ইনস্টল করব। আমাদের এখানে দেখো অলরেডি ডাউনলোড আছে, তো এই ডাউনলোডেড ফাইলটাকে আমরা এখানে ইনস্টল করব। তো ইনস্টল করার জন্য আমাকে জাস্ট বেসিক কয়েকটা স্টেপ ইয়েস নেক্সট নেক্সট করে যেতে হবে। ইউ নো দ্য ইনস্টলেশন প্রসেস। যদি তাতেও কোনো অসুবিধা হয় দেন তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে, তো আমরা সেটার ভিডিও বানিয়ে তোমাদেরকে পৌঁছে দেবো। তো আফটার ডাউনলোড তোমরা দেখতে পারবে যে তোমাদের স্ক্রিনে ডেস্কটপে এরকম ডেভ সি প্লাস প্লাস চলে এসছে। তো ইজ বেসিক সিম্পল। ডেভ সি প্লাস প্লাসটা ওপেন করবে। ওপেন করার পর দিস ইজ কল আইডি। এই আইডি এর মধ্যে তোমরা এডিটারও আছে, অ্যাট দ্য সেম টাইম কম্পাইলারও আছে, তাই জন্য এটাকে আইডি বলা হয়। তাহলে ফাইলে যাবে, এখান থেকে নিউতে যাবে, দেন সোর্স ফাইল। সোর্স ফাইল, নতুন সোর্স ফাইল দেখো তৈরি হলো। তো এখানে আমরা আমাদের প্রোগ্রামটাকে লিখতে পারবো। তো প্রোগ্রাম লেখার জন্য আমরা প্রথমে দেখো ইনক্লুড, যা প্রোগ্রাম আমরা বোর্ডে লিখেছিলাম সেটাই আমরা এখানে লিখবো, stdio.h, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। ওকে, ভয়েড ম্যান। অবশ্যই যদি ডিসকাশনে কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, ভয়েড কি, মেইন কি, হ্যাশ কি, ইনক্লুড কি, অবশ্যই গো টু দ্য লাস্ট ভিডিও, আই বাটনে ক্লিক করবে। তোমরা লাস্ট ভিডিওতে গিয়ে দেখতে পাবে যে সেখানে আমরা কিন্তু প্রত্যেকটা টোকেনকে ধরে ধরে ডেসক্রাইব করেছি। ওকে, তো ভয়েড ম্যানের মধ্যে আমরা ব্র্যাকেট ওপেন ক্লোজ দিলাম, ব্র্যাকেট ওপেন ক্লোজ। ওপেন ব্র্যাকেট ইজ স্কোপ বিগিনিং অ্যান্ড ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে এন্ডিং। এখানে আমরা প্রিন্টএফ দিয়ে ডবল কোটসের মধ্যে লিখলাম সিএস উইথ সঞ্জয়, অর্থাৎ আমরা আউটপুটে যেটা লিখেছিলাম, বোর্ডে যাই লিখেছিলাম সেটাই আমরা এখানে লিখছি, সিএস উইথ সঞ্জয়। সো সি, আমার প্রোগ্রাম লেখা হয়ে গেল। কিন্তু প্রোগ্রামটা লেখার পর আমাকে প্রোগ্রামটা সেভ করতে হবে। তো ফাইলে যাবে, সেভ অ্যাজ এ গিয়ে এখানে অবশ্যই সিলেক্ট করবে সি ফাইল, কারণ আমরা সি শিখছি। আমরা সি প্লাস প্লাস ইজ আ ব্রডার ডোমেন। সি প্লাস প্লাস এক্সটেনশনেও স্টোর করলে সি এর প্রোগ্রাম চলে, কিন্তু আমরা সি শিখছি বলে আমরা সিতেই স্টোর করব, সি প্লাস প্লাসে স্টোর করবো না। আমরা করতেও পারি, কারণ সি এর কোড সি প্লাস প্লাসে চলে। ওকে, কারণ সি প্লাস প্লাস যদি ধরো একটা বড় সার্কেল আর একটা ছোট সার্কেল, একটা বড় সার্কেলের মধ্যে যদি একটা ছোট সার্কেল হয়, ছোট সার্কেলটা হচ্ছে সি আর বড় সার্কেলটা হচ্ছে সি প্লাস প্লাস। তাহলে সি প্লাস প্লাসে এনভায়রনমেন্টে সি এর প্রোগ্রাম চলবে, কিন্তু সি এর এনভায়রনমেন্টে সি প্লাস প্লাসের প্রোগ্রাম চলবে না। ওকে, নাও আমি এখানে ফার্স্ট ফার্স্ট ডট সি বলে আমি এখানে সেভ করব। তো আমার এখানে অলরেডি ছিল, তাই জন্য এটাকে আমি রিপ্লেস করলাম। তো
তো এটা সেভ হয়ে গেল। নাও নেক্সট স্টেপ কি, প্রোগ্রামটাকে কম্পাইল করব। দেখো কম্পাইলেশনের দুটো প্রসেস আছে, একটা আমি F9 মেরে কম্পাইল করতে পারি, অথবা আমি এখানে এই বাটনে ক্লিক করে কম্পাইল করতে পারি। কম্পাইলেশন হয়ে গেল, দেখো আমার এখানে এরর 0, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এরর 0 অ্যান্ড ওয়ার্নিং 0 দেখাচ্ছে। দেন আফটার কম্পাইলেশন আমরা রান করব, সি দ্যাট আমরা রান করেছি দেখাচ্ছে, কিন্তু এই স্ক্রিনটা হোল্ড করলো না, এটা আমাদের সমস্যা। তো স্ক্রিনটা দেখাবার সাথে সাথেই চলে গেল। আমরা আবার দেখে নিই, দেখো আমি রান করলাম, আবার স্ক্রিনটা চলে গেল, একটা সার্টেন সেকেন্ড হোল্ড করলে চলে গেল। যদি আমি আমার ইচ্ছা মতো স্ক্রিনটাকে সরাতে চাই, যদি স্ক্রিনটাকে হোল্ড করে রাখতে চাই, তাহলে আমরা এখানে জাস্ট কিছুই না, একটা গেট সিএইচ ইউজ করতে হবে। আমি গেট সিএইচ এর পরে ডিসক্রাইব করব। এখন শুধুমাত্র আমরা এটুকু জেনে রাখি যে স্ক্রিনটাকে হোল্ড করতে গেলে আমরা গেট সিএইচটাকে ইউজ করব। অ্যাকচুয়ালি ইট ইজ আ গেট আ ক্যারেক্টার, যে লাইব্রেরি ফাংশনটা conio.h এর মধ্যে থাকে। তাহলে আমাকে এখানে conio.h ইউজ করতে হবে, হ্যাশ ইনক্লুড conio.h ইউজ করতে হবে, conio.h ইউজ করতে হবে। যদি আমি conio.h ইউজ না করি তাহলে কিন্তু কম্পাইলার আমাকে প্রোটোটাইপ এরর দেবে। লাস্ট ভিডিওতে আমরা এরর চ্যাপ্টার পড়েছি, সেই এরর চ্যাপ্টারে কিন্তু ডেসক্রাইব করা আছে যে কোন ধরনের কি এরর অকার করতে পারে। ওকে, নাও সি দিস, আফটার দিস এখানে আমরা গেট সিএইচ দিলাম, এবং প্রোটোটাইপ এররটা কোন ধরনের এররের মধ্যে পড়বে, যে ফাংশন প্রোটোটাইপটা কোন ধরনের এররের মধ্যে পড়বে, লিঙ্কিং এররের মধ্যে পড়বে, তার কারণ লিঙ্ক করতে পারবে না, খুঁজে পাবে না এই ফাংশনটাকে, রাইট? তার জন্য আগে আমাকে ইনক্লুড করতে হবে কাকে, conio.h কে ইনক্লুড করতে হবে। সো দেখো গেট সিএইচ কে আমরা ইনকর্পোরেট করে দিয়েছি। নাও আমার প্রোগ্রামটা লেখা হয়ে গেছে, প্রোগ্রামটাকে আমি মডিফাই করেছি, তাহলে মডিফাই করলে আমাকে আবার কম্পাইল করতে হবে। তাহলে আমি এখানে আবার কম্পাইল করলাম, সি দ্যাট এরর 0 ওয়ার্নিং 0 দেখাচ্ছে, তার মানে আমার প্রোগ্রাম ইজ রেডি টু রান। তাহলে আমি এখানে রান করলাম, দেখো সিএস উইথ সঞ্জয় দেখাচ্ছে, কিন্তু আউটপুট স্ক্রিনটা চলে যাচ্ছে না, কারণ গেট সিএইচ মানে গেট আ ক্যারেক্টার, যতক্ষণ না আমি একটা ক্যারেক্টার কি বা যে কোনো একটা কি কে প্রেস করবো ততক্ষণ কিন্তু এই স্ক্রিনটা হোল্ড হয়ে থাকবে। এবার দেখো আমি একটা যে কোনো কি কে প্রেস করলাম, এটা চলে গেল। ওকে, সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, আই হোপ ইউ লাইক দিস। তোমাদের আরো পরপর এরকম এক একটা থিওরিটিক্যাল ক্লাসের পরে আরো এরকম প্র্যাকটিক্যাল ভিডিও আসতে থাকবে।